কওমি মাদ্রাসা নিয়ে বক্তব্য বিকৃতির অভিযোগ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান এমপি ডক্টর আনোয়ারুল হকের। বিস্তারিত থাকছে রুবেল মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে। কওমি মাদ্রাসা বিষয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক। তিনি বলেন, জাতীয় সংসদে তার উত্থাপিত বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, অথচ তার বক্তব্যের মূল বিষয় ছিল কওমি মাদ্রাসার স্বীকৃতি এবং সেখানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন ভাতার আওতায় আনার জন্য কোন সরকারি নীতিমালা রয়েছে কিনা, অথবা এই ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তিনি দাবি করেন, তিনি কোথাও কওমি মাদ্রাসা বন্ধ করার কথা বলেননি কিংবা কওমি শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করার কোনো প্রস্তাবও দেননি, বরং কওমি শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণ এবং রাষ্ট্রীয় সহযোগিতার বিষয়টি বিবেচনায় আনাই ছিল তার বক্তব্যের মূল উদ্দেশ্য। ডক্টর আনোয়ারুল হক আরো বলেন, তার বক্তব্যকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, মতভেদ থাকতেই পারে, তবে সত্য তথ্যের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ওই দিন আমার সংসদে যে বক্তব্যটা নিয়ে, সেখানে বক্তব্যটা এটা আসলে একটা গোষ্ঠী এটাকে অপপ্রচার করছে। এখানে আমার বক্তব্যটা ক্লিয়ার ছিল যে আমাদের যে এখন যে মাদ্রাসাগুলি হচ্ছে বিভিন্ন জায়গায়, এইগুলি ধরেন যদিও তাদের একটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে, সেই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে কয়েকটা শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা এই পরীক্ষাগুলি নেয়। কিন্তু প্রতিষ্ঠান স্থাপন, কোথায় স্থাপন করা যাবে, একটা প্রতিষ্ঠানে কতজন শিক্ষক লাগবে, তারা কিভাবে করবে, আমার বক্তব্যটা এটা একটা সুনির্দিষ্ট নীতিমালা যে একটা মাদ্রাসা হইতে গেলে আমার এই শিক্ষক লাগবে, এই সাবজেক্ট পড়বে, এইগুলি একটা নির্দিষ্ট নীতিমালা করা। বক্তব্যটা এই জায়গায়, এইটা হলো তাদের শিক্ষার মানটা আরো উন্নত করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া। কিন্তু আমরা দেখেছি যে অতীতে আমরা দেখেছি এই কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিকে সমমান দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী যে মাঝখানে যে শ্রেণী ওয়াইজ যে একটা স্বীকৃতি, সেটা কিন্তু নাই। সেইটাও যাতে হয় এবং এই মাদ্রাসাগুলির সরকারের যাতে দায় দায়িত্ব নেয়। এখন আমরা দেখছি যে এই মাদ্রাসাগুলি কি হয়, এইগুলি জনগণের আর্থিক অনুদানে চলে, আর পাশাপাশি কিছু যারা এনে পড়াশোনা করায় তাদেরকেও কিন্তু ভালো, অনেক প্রতিষ্ঠানে কিন্তু ভালো পয়সাও দিতে হয় গার্জিয়ানদের। আমরা সরকার যেহেতু শিক্ষা এইটা সবারই অধিকার, এখন সরকারি ব্যবস্থায় অন্যান্য সাধারণ শিক্ষাগুলি চলতেছে, কিন্তু এইখানে কেন হবে না? আমরা চাচ্ছি যে সরকারও এই দায়িত্বগুলি নেক। এই কওমি মাদ্রাসার দায়িত্ব ভরণ-পোষণের, শিক্ষকদের বেতনের দায়িত্ব সরকারও নেওয়া উচিত এবং তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে চলা উচিত, সেইটাই বক্তব্য। আর এখানে কওমি মাদ্রাসা কিংবা কওমি শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করার জন্য বলি নাই, আমরা বলেছি সেইটার মানটা বাড়ানো এবং তাদের দায় দায়িত্ব যেন একটা নির্দিষ্ট অথরিটি, সরকার যদি এটা অথরিটির দায়িত্ব নেয় তখন শিক্ষকদের বেতন সহ, বাচ্চাদেরকে সহযোগিতা করার সহ এইগুলি এস্টাবলিশড হবে। মানে পরবর্তীতে আবার মহান সংসদে কি অন্য শিক্ষা নিয়ে কি কথা বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, এটা বলবো না কেন। আমরা যেখানে যে জিনিসগুলি আমাদের সংসদের কাজ হলো সরকারের দৃষ্টিতে এইগুলি আনা, যেখানে আমরা দেশের স্বার্থে, এবং ইতিমধ্যে দেখেছেন যে বারহাট্টা, তো ওই যে বিশেষ করে মহিলা মাদ্রাসার বিষয়টা নিয়ে বারহাট্টা সহ আরো দু একটা জায়গায় ঘটনা ঘটেছে, নারী নির্যাতন, নিপীড়ন সহ অনেকগুলি ঘটনা ঘটেছে। সেই বিষয়টা আমরা দিছি যে এইগুলি নিয়ন্ত্রণ করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু এইটা এই না যে আমরা শুধু খালি যে কওমি মাদ্রাসার বিষয়ে এইগুলি ঘটে তা না, অন্য তো জেনারেলও ঘটে, কিন্তু সেইটার একটা কর্তৃপক্ষ আছে। কিন্তু এইগুলি কর্তৃপক্ষ যেটা আছে এটা আরো একটা সার্বিক স্বীকৃতি দেওয়া দরকার, যেটা হলো যে এখন তাদের যে সংস্থা আছে, তাদের বোর্ড আছে, শিক্ষা বোর্ড আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা দেখছি যেটা এটা বাস্তবিক মাঠে এটা প্রয়োগ নেই। কারণ যত্র যে এগুলি প্রতিষ্ঠান গড়তেছে, কিন্তু এটা কে করতেছে, এটা কিভাবে চলতেছে, এটা কিন্তু আমরা সাধারণ জনগণ জানি না। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক বিদ্যালয় বলেন, একটা হাই স্কুল বলেন, এটা কিন্তু আমরা জানি যে একটা হাই স্কুল হইতে গেলে এই এরিয়াটা লাগবে, এতগুলি ছাত্র লাগবে, এতগুলি টিচার স্টাফ লাগবে। কিন্তু কওমি মাদ্রাসার ক্ষেত্রে এটা নাই। এই জিনিসটা আছে হয়তো, কিন্তু এটা বাস্তবায়নটা আমরা হয়তো সবটা দেখি না বিষয়।